হ্যালো গাইজ, আমি দেবজিৎ আর তোমরা হচ্ছে ব্লু স্টার দেবজিৎ ইউটিউব চ্যানেল। তো আজ আমরা আমার পরীক্ষা শেষ হয়ে কলকাতায় ঘুরতে যাচ্ছি, দিদির বাড়িতে তো পিসির বাড়িতে ঘুরতে যাচ্ছি এখন। তো দেখতে থাকো। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। তো আজ আমি 5:30টার সময় ঘুম থেকে উঠছি। ঘুম থেকে উঠে সব কিছু করে তারপর 7:30 সময় অটো করে সিটি সেন্টার গেলাম। সিটি সেন্টার থেকে আবার ধর্মতলা বাসে এই যে এখন যাচ্ছি। এখন তো দেখতে থাকো। এই যে হাওড়া ব্রিজ আলটিমেটলি আমরা পৌঁছলাম হাওড়াতে। এবার হাওড়াও বাসেই যাচ্ছি। তো ডে 1 অ্যাট কলকাতা। ফার্স্টে আমরা দুপুরে বেলায় পৌঁছলাম, তারপর সন্ধ্যাবেলায় আমরা এই ক্লক টাওয়ারটা দেখার জন্য আমরা 50 মিনিট ধরে আমরা হেঁটে আমরা গেছি ক্লক টাওয়ারে। লেক টাউন ক্লক টাওয়ার অবশ্য অনেক মারও পেয়েছি তার জন্য, যাই হোক। তারপর ক্লক টাওয়ার দেখে আবার বাস অটো করে আমরা আসলাম। তারপরে ডে 2 অ্যাট কলকাতা। ফার্স্টে সকালে বেরিয়ে আমরা বিড়লা প্ল্যানেটারিয়াম দেখতে গেছিলাম। তো ফার্স্টে যেহেতু তখন টিকিট দেয়নি তার জন্য আমরা এখানে সেন্ট পল ক্যাথিড্রাল চার্চটা আমরা দেখতে গেছিলাম। ওখানে 10 টাকা করে টিকিট, 10 টাকা করে টিকিট কেটে আমরা তারপর ঢুকলাম। তারপর ওখান থেকে বেরিয়ে সব দেখাদেখি করার পর আমরা আবার গেলাম ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখতে। ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখতে গেলাম। ভিক্টোরিয়া মেমোরিয়ালের রানী ভিক্টোরিয়া, এখানে মহারানী সাহেবার ভিক্টোরিয়া অনেক কিছুই করেছে। রানীমার ব্যবহার করা সব জিনিসপত্র সব কিছুই এখানে রয়েছে। দারুণ মজা আসলো আজকে সারাদিনটাতে। তো ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভিতরে আমরা কি দেখলাম সেটা জানার জন্য পুরো ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো। চলো। এই যে এখানে যে সব মার্বেলস এই পাথরগুলো যেগুলো দেখছো এইগুলো কিন্তু সব মহারানী ভিক্টোরিয়া, রানী ভিক্টোরিয়া কিন্তু এগুলো সব এনেছিল এখানে। ফার্স্টে আগে চেক আপ করাতে হলো নিজের, কিছু কেউ আছে কিনা, কেউ আতঙ্কবাদী কিনা, হা দিয়ে তারপর আমরা প্রবেশ করতে পারলাম সেই মহারানীর এই বিখ্যাত হিস্টোরিক্যাল মনুমেন্ট ভিক্টোরিয়া মেমোরিয়াল।
তারপর ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখে আমরা গেছিলাম বিড়লা প্ল্যানেটারিয়ামে দেখতে। স্বাগত জানাই। চলো দেখতে থাকো কি দেখলাম। সভ্যতার আদি যুগ থেকে পুরোটা তো ভিডিও করতে মানুষ পারিনি, কিন্তু রাতের আকাশকে ওই দেখতে যা কিছু হয়েছে তাকে দেখতে থাকো। বহু প্রজন্ম ধরে আকাশ পর্যবেক্ষণের পর আমাদের প্রাচীন পূর্বপুরুষেরা গড়ে তুলেছিলেন কিছু সৌধ, যেগুলো মানব এবং কখনো বিশাল দিনপঞ্জিকা হিসেবে ব্যবহার করে। 4000 বছর আগে ইংল্যান্ডের স্টোনহেঞ্জ প্রাচীন ইংরেজদের কাছে একটি মানমন্দির হিসেবে ব্যবহৃত হতো। 1000 খ্রিস্টাব্দে প্রাচীন মায়া সভ্যতার অধিবাসীরা এই পিরামিড গড়ে তুলেছিল। এই যে পিরামিড সাহায্যে প্রাচীন মায়াবাসীরা লক্ষ্য করতেন সময় ও আকাশের আপেক্ষিক গতি। কিন্তু মহাকাশ যুগ আমাদের সমস্ত প্রাচীন ধ্যান ধারণার অবসান ঘটিয়েছে। সূর্য কলকাতার পশ্চিম আকাশকে তার শেষ বেলার রঙে রাঙিয়ে বিদায় নিচ্ছে আজকের মতো। পশ্চিম দিগন্তে সূর্যাস্তের পরেই গধূলির আকাশ মনে করিয়ে দেয় নামছে। দিনের শেষ অবশিষ্ট আলোতে আকাশে দেখা যায় একে একে আলোক বিন্দু। রাতের আকাশে জানি মাটি আর পাথর প্রচন্ড বিস্ফোরণে ছিটকে গেল মহাকাশে। উত্তপ্ত মাটি আর পাথর বৃষ্টি হয়ে নেমে এলো, আর উত্তপ্ত হলো আবহমণ্ডল। তপ্ত আরক্ত ভগ্নাবশেষ আছড়ে পড়তে থাকলো পৃথিবী পৃষ্ঠে অবিরাম। গ্রাস করলো আগুন সব দিক। পৃথিবী হয়ে উঠল এক অগ্নিকুণ্ড। তাপমাত্রা ছাড়িয়ে গেল 2 ডিগ্রি সেন্টিগ্রেড। এই রোডটা এন্ডের দিকে তবে ওখানে ফটো ওঠার যা লাইন, আমি ঠিক করে এতটা ভালো করে ফটোই উঠতে পারিনি এখানে ভিক্টোরিয়া মেমোরিয়ালে।
তারপর বাড়ি ফিরে ফেরার সময় একটু গণেশ দাদার সঙ্গে ফটো উঠে নিলাম, তারপরে বাড়ি ফিরে এলাম। আজকের ব্লগ এইটুকুই। পরে কাল আবার কী কী করবো সেটা আবার অন্য কোনো নতুন ব্লগে দেখাবো। ততক্ষণের জন্য বা